অনেক তো হলো গিবলি ছবি বানানো, এবার একটু থামুন। এবার সময় এসেছে গিবলি ভিডিও বানানোর। স্ক্রিন যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমি গিবলি ছবি থেকে জেনারেট করেছি। পূর্ববর্তীতে আমি যেই ভিডিওগুলি দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি সাধারণ ছবি থেকে গিবলি ছবি জেনারেট করতে হয়। তখন আমার সাধারণ ছবিগুলো দিয়ে যে গিবলি ছবি বানিয়েছিলাম সেই গিবলি ফটোগুলি দিয়েই কিন্তু এখন আবার আমি গিবলি ভিডিও বানিয়েছি। তাই আপনি যদি চান আপনার গিবলি ছবিগুলো দিয়ে গিবলি ভিডিও বানাতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আরেকটি অনুরোধ, অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমি কিন্তু আমার ফোনের প্লে স্টোরে চলে এসেছি। এখান থেকে আমি সার্চ করে দিব পিক্সভার্স, PIXVERSE। তো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি পিক্সভার্স। তো আপনারাও লিখে দেবেন পিক্সভার্স, দেন এখান থেকে আমি সার্চ করে নিলাম। তো এই যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি এসেছে এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশন ইনস্টল ডান। এবার আমাকে এখান থেকে বলছে অ্যাপ্লিকেশনটি এনাবেল করে নিতে। তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি এনাবেল করে দেব। এনাবেল করা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হচ্ছে। এখানে আমাকে কিছু অপশন দেখাচ্ছে, লগ ইন উইথ অ্যাপল, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ইমেল অর সাইন আপ। আপনি চাইলে কিন্তু যে কোনো একটি মাধ্যমে এখানে সাইন আপ করতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনি লগ ইন উইথ গুগল দিয়ে সাইন আপ করবেন। আমি এখান থেকে লগ ইন উইথ গুগলে একটি প্রেস করে দিলাম। এবার কিন্তু আমাকে অনেকগুলি জিমেল দেখাচ্ছে। আপনার ফোনে যতগুলি জিমেল থাকবে সেই জিমেলগুলি কিন্তু এখানে শো করবে। আপনি যে জিমেলের মাধ্যমে সাইন আপ করতে চান আপনি সেই জিমেলটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার একটি জিমেল সিলেক্ট করে দিয়েছি। এবার কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাইন আপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গিবলি ম্যাজিক আমাকে কিন্তু ট্রাই করতে বলতেছে। এখানে করে দিব ট্রাই। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও। এখান থেকে আমরা প্রথম যে অপশনটি আছে ইমেজ টু ভিডিও এটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাকে অ্যালাউ করতে বলছে, আমি কিন্তু অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর নিয়ে যাবে আমাকে সরাসরি আমার গ্যালারিতে। গ্যালারি থেকে এবার আমি যেই গিবলি ছবিটি দিয়ে গিবলি ভিডিও জেনারেট করতে চাই সেই ছবিটি কিন্তু সিলেক্ট করে দেব। এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। এন্টার প্রম্পট টু জেনারেট ভিডিও। তো এখানে আমাকে প্রম্পট দিতে বলছে। এখানে কিন্তু আমাকে একটি প্রম্পট দিতে হবে, আর এই প্রম্পটের মাধ্যমে কিন্তু এই গিবলি ইমেজ থেকে গিবলি ভিডিওটি জেনারেট হবে, এবং এখানে আমি যেভাবে প্রম্পট দিব ঠিক সেভাবেই কিন্তু ভিডিওটি জেনারেট হবে। আমি অলরেডি একটি প্রম্পট রেডি করে রেখেছি, সেটি এখানে আমি দিয়ে দেব। আর আপনাদের জন্য আমি এটি ডেসক্রিপশনে দিয়ে দেব, অথবা ফেসবুকের কমেন্টে এই প্রম্পটটি আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনি নিচে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটি অপশন আছে। এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব। এখন কিন্তু প্রসেস হচ্ছে আপলোডিং ফটো। এই যে ইউর ভিডিও ইজ রেডি, ভিজিট ইউর প্রোফাইল পেজ টু ভিউ। ওকে, এখন আমি চলে যাব নোটিফিকেশনে। এই যে নোটিফিকেশনে আসার পরে ইউর ভিডিও ইজ রেডি এটার উপর একটি ট্যাপ করে দিব। ও কিন্তু আমার প্রম্পট অনুযায়ী একটি ভিডিও বানিয়ে দিয়েছে, কিন্তু এই ভিডিওটি আমার পছন্দ হয়নি। তো এখন আমি কি করব, আমার যে প্রম্পটটি আছে সেটি আমি চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমি করে দেব ইউজ টেমপ্লেট। ইউজ টেমপ্লেট করে দেওয়ার পর আমার কাছে আরো একটি প্রম্পট আছে, সেই প্রম্পটটি আমি কপি করে নিয়ে আসব। আমার প্রম্পট কপি করা ডান। এবার প্রথমে যে প্রম্পটটি দিয়েছিলাম সেটি এখান থেকে মুছে দিব। নতুন যে প্রম্পটটি সেটি আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি আবার ক্রিয়েট করে দিব। আমাকে বলছে সাবস্ক্রাইব করতে। আমি এখান থেকে আমার যে জিমেলটি আছে সেটি আমি চেঞ্জ করে নিব। তো এর জন্য আমি একটু ব্যাকে চলে যাব। আমি এবার এই অ্যাপসটি থেকে সাইন আউট করে নিব। তো সাইন আউট করার জন্য আমরা চলে যাব সেটিংসে। এই যে সেটিংস আইকন, দেন এখান থেকে সাইন আউট করে নেব। আমি এখান থেকে কনফার্ম করে নিলাম এবং আমি অ্যাগেন সাইন আপ করব। তো এবার আমি কিন্তু নতুন করে আবার সাইন আপ করব, এজন্য লগ ইন উইথ গুগলে দিয়ে দেব। এবার কিন্তু আমার নতুন করে একটি, এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাকে কিন্তু 90 কয়েনের মতো দিয়েছে। এবার আবার পুনরায় আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। সেজন্য অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব ইমেজ টু ভিডিও অপশনে, এবং এখান থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে দেব। এই ইমেজটি সিলেক্ট করে দেব এবং দ্বিতীয় যে প্রম্পটটি সেটি আমি এখানে ট্রাই করব। আমি কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছি এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। আমার ফটোটি কিন্তু আপলোড হচ্ছে। ইউর ভিডিও ইজ জেনারেটিং। আচ্ছা, আমার ভিডিও জেনারেট হচ্ছে। আমরা একটু সময় অপেক্ষা করব, এবং কিছু সময় অপেক্ষা করার পরে কিন্তু ভিডিওটি জেনারেট করে দিবে। আমার ভিডিও কিন্তু রেডি। এবার ক্লিক করে দেব ভিউতে। ভিউতে ক্লিক করে দিলে এই যে আমার কিন্তু ভিডিওটি রেডি হয়ে গিয়েছে। আর এখান থেকে চাইলে আমরা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবো উইথ ওয়াটারমার্ক।
তবে এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। আর আপনি যদি চান এই ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে, সেজন্য আপনাকে কিন্তু আরেকটি টেকনিক খাটাতে হবে এখানে। আর আপনি যদি চান সেই টেকনিকটি শিখতে, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন। আপনি কমেন্টে লিখতে পারেন ভিডিও থেকে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। এভাবে কিন্তু আপনি চাইলে আনলিমিটেড ভিডিও বানিয়ে নিতে পারবেন। আপনার যখন ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আপনি অন্য একটি জিমেল থেকে সাইন আপ করবেন। আমি এবার আরেকটি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আবার চলে গেলাম গ্যালারিতে এবং গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটি ছবি সিলেক্ট করে দেব। তো এই যে ছবিটি সিলেক্ট করে দিলাম এবং এখানে প্রম্পটটি দিয়ে দেব। অবশ্যই এই প্রম্পটটি আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিও কিন্তু আপলোড ডান ও ভিডিও জেনারেট করছে। আমরা একটু সময় অপেক্ষা করলে ও এই ভিডিওটিও জেনারেট করে দিবে। এই যে আমার ভিডিও কিন্তু রেডি, এখান থেকে করে দেবো ভিউ। দেখি আমাকে কি ভিডিও জেনারেট করে দিয়েছে। ওয়াও, ভিডিওটি কিন্তু ভালোই হয়েছে। এখান থেকে আমি করে দেব ডাউনলোড এবং অ্যাগেন ওয়াটারমার্ক সহই ডাউনলোড হবে।